বাণীপুর মেলার ভিডিও নিয়ে এসেছি মনে হয় ১০০ বছর পর। হ্যাঁ, ঠিকই শুনেছো, ১০০ বছর পর। সেই জানুয়ারিতে মেলা হয়েছে আর আজকে আমি ভিডিও দিচ্ছি। কতটাই না ল্যাথখোর হয়ে গিয়েছি ভাবুন আপনারাই। যাই হোক, সেটা কোনো মুদ্রা কথা নয়। ব্যাপারটা হচ্ছে এতদিন ধরে অনেক ভিডিও জমেছিল, সেগুলো আপলোড করে আজকে দিচ্ছি বাণীপুর মেলার ভিডিও। বাণীপুর মেলায় আমি নিজের ভিডিওর থেকে বেশি বাণীপুর মেলার ভিডিও বেশি নিয়েছি, তাই আমাকে ভিডিওতে কম দেখতে পারবেন আর মেলার দৃশ্য বেশি দেখতে পারবেন। যাই হোক, সবাই নিশ্চয়ই জানেন সবচেয়ে বৃহত্তম মেলা এটা, দ্বিতীয় বৃহত্তম বাণীপুর লোক উৎসব মেলা, যেটা কিন্তু বাণীপুরবাসীদের জন্যই শুধু নয়, দেশ দেশ থেকে দূর দূর থেকে লোক ছুটে আসে এখানে। এখানে হস্তশিল্প থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন আর্টিস্টরা এসে এখানে গান, নাচ, কবিতা আবৃত্তি, ড্রয়িং সব এখানে হয়। আর বাইরের থেকে এসে কিন্তু গান হয়, প্রতিদিন ভালো ভালো অনুষ্ঠান থাকে, হাতের কাজ থেকে শুরু করে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, ঘরের ডেকোরেশনের জিনিস, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ডেকোরেট জিনিস কি না মানে পাওয়া যায় এই বাণীপুর মেলাতে। কেউ যদি নতুন বাড়ি করছো চলে যাও বাণীপুর মেলায়, কেউ যদি মনে করছো বাচ্চাদের খেলনা নেবে তাও চলে যাও বাণীপুর মেলায়, কেউ যদি ড্রেস বা অন্য কিছু শপিং করবে তাও চলে যাও বাণীপুর মেলায়, কেউ যদি মনে করছো জাঙ্ক জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন জুয়েলারি কিনবে তাও চলে যাও বাণীপুর মেলায়। বিকজ বাণীপুর মেলাটা শুধু মেলাই নয়, ওটা একটা শপিং হাট বা বলতে পারো শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের মতো কিছুটা। তাই এখানে ইমোশন থেকে শুরু করে আবেগ, অনুভূতি সব কিছু জড়িয়ে আছে। তাই এখানে গেলে এমন কিছু নেই যেটা তুমি পাবে না। আনন্দে ভরপুর, চারিদিকে আলোয় আলোয় আলোকিত, কোনায় কোনায় আনন্দ, সব কিছু মিলেই বাণীপুর মেলা। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম সেজেগুজে অনেকে আছে, আর এখানের যেই দৃশ্যগুলো আমি তুলে ধরেছি সেগুলো তোমাদেরকে ছোট্ট ছোট্ট করে দেখানোর চেষ্টা করব। এখানে যে ড্রয়িংগুলো দেওয়া হয়েছিল সত্যি খুব অপূর্ব এবং অনেক মিনিংফুলি ফটো ফ্রেমগুলো ছিল। যারা এই সম্বন্ধে ভালো বোঝো তারা অবশ্যই ফটোগুলো দেখলে বুঝতে পারবে যে কতটা অনুভূতি দিয়ে, কতটা ফিলিংস দিয়ে এই ড্রয়িংগুলো করা, এবং এর মধ্যে লুকিয়ে আছে আর্টিস্টদের ছোঁয়া এবং ভালোবাসা। আর লাইভ আর্ট ওখানে তো হচ্ছিলই, যেটা দেখে আমার বেশি ভালো লেগেছিল। এক সময় আমিও খুব ভালো ছবি আঁকতাম, তবে বহু বছর হয়েছে এসব নিয়ে আর ঘাটাঘাটি করে ওঠা হয় না। দূরবীন এসছিল, আর এত কাছ থেকে ভালো ভালো আর্টিস্টদের দেখতে পেরেছি, নিজেকে এত সৌভাগ্য মনে হচ্ছিল কি আর বলবো। এত ভালো ভালো আর্টিস্টকে তাদের রিয়েল গলায় গান শোনা এবং এত সামনে থেকে তাদেরকে দেখা, সত্যি অনুভূতিটা প্রকাশ করে তোমাদেরকে বোঝাতে পারবো না। তবে শুধু তো এটা মেলায় নয়, সব কিছু এখানে ছিল। স্কুল থেকে কিছু সায়েন্সের ব্যাপারে যা যা থাকে, হাতের কাজ এবং বিভিন্ন সায়েন্সের জিনিস সেগুলো। আর জ্যোতিদির পোলাওর দোকান থেকে শুরু করে হাবড়ার বাচ্চার বিরিয়ানি যেরকম পাওয়া যায় সেরকম ভালো ভালো খাবারের দোকান কিন্তু ওখানে ছিল, বাঙালিয়ানা, তারপরে বিভিন্ন রকমের খাবারের দোকান ওখানে ছিল বিখ্যাত বিখ্যাত, যার মধ্যে সবথেকে ভালো লেগেছে আমাদের জ্যোতিদির পোলাওর দোকান। যাই হোক, এখানে অনেক মজা চলছিল, সেগুলো লাস্টে আপনাদের দেখাচ্ছি। তারপরে চলে গিয়েছিলাম আরও একটি মঞ্চে। এখানে কিন্তু অনেকগুলো মঞ্চ হয়, দক্ষিণ মঞ্চ, উত্তর মঞ্চ, মেন মঞ্চ, সেরকমই। এটা মেন মঞ্চে একদিন প্রোগ্রাম ছিল। এই দিদিটার নাম আমার ঠিক মনে নেই, এও খুব সুন্দর গান গেয়েছিল এবং দেখতেই পাচ্ছ মানুষের ক্রেজ কত তার গানে। অপূর্ব ছিল, গানগুলো দিতে পারলাম না বিকজ কপিরাইট মেবি চলে আসতে পারে, বিভিন্ন ইস্যু তো হয়ে দাঁড়ায় এখন গান দিয়ে দিলে। তো এই দিদিও বহুত ভালো গান গেয়েছিল। এর একটা পেজ আছে, নামটা আমার সত্যি মনে পড়ছে না, আমি গিয়ে দেখেছি, সুন্দর গান গায়। আমি তার আগে একে চিনতাম না। তারপর চলে গিয়েছিলাম মরণকূপ দেখতে, যেটা প্রতিবারই যাই একবার করে অবভিয়াসলি, যেটা না গেলে মন তো শান্তি হবেই না কখনো। দেখতেই পাচ্ছ এই জিনিসটা খুব ভালো লাগে দেখতে, বিকজ এটা প্রতি বছর আসে আর প্রতি বছর আমরা যাই এটা দেখতে। একবার দুবার করে হলেও আমরা বারবার একই জিনিস দেখতে ছুটে যাই বাণীপুর মেলাতে। এখানে দেখে নিচ্ছি। এরপর ভাইকে নাগরদোলনায় ওঠানোর জন্য জোর জবরদস্তি করা হচ্ছিল, ও প্রচণ্ড ভয় পায়, বাট হ্যাঁ ফাইনালি আমরা উঠেছিলাম, কিন্তু সেই ভিডিও আর নেওয়া হয়নি। ও কিছুতেই উঠবে না, তাও ওকে উঠানো হয়েছিল। আর তারপরেই দেখতে পাবেন জ্যোতিদির দোকানের বিরিয়ানি খেতে গিয়ে হামলা, লিটারালি হামলা। পোলাও সাথে চিকেন চাপ ছিল, অনেক টেস্টি খেতে। আর দেখতেই পাচ্ছ সবাই চিকেনগুলোকে একদম আরামসে কীভাবে খাচ্ছে,
সবাই তৃপ্তি করে খাচ্ছিল আর সত্যি অপূর্ব টেস্ট জ্যোতিদির দোকানের বিরিয়ানি। তবে আমরা অনেক ফান করছিলাম, মজা করতে করতে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। হ্যাঁ, আমি খাইনি, ওরা সবাই খেয়েছে, আমি ভিডিও করে গিয়েছি শুধু। যাই হোক, এখানে সবাই খাওয়া দাওয়ার পর্ব সেরে নিচ্ছে। ভিডিওর আওয়াজগুলো আর দিতে পারলাম না, বিকজ আমরা যেই স্টাইলে কথা বলছিলাম বহুত ফানিভাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।